স্ত্রী পরিবারকে এইভাবে রেখে চলে যেতে হবে, এটাই আদেশ। বড় বিপদে পড়েছেন তিনি, এর নাম পরীক্ষা। তিনি স্ত্রী ছেলেকে এইভাবে রেখে গিয়ে কিছু দূর আগিয়ে গিয়ে সানিয়া পাহাড়ে গিয়ে কাবা ঘরের দিকে লক্ষ্য করে হাত তুলে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন ইনদা গায়রি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন ঘাস পাতা কিছুই নেই। একটু আগে স্ত্রী যা বললেন, একটু পরে স্বামী তাই বললেন। তবে তিনি কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে আহাল পরিবারের জন্য দোয়া করছিলেন। তিনি বলছিলেন, হে আমার প্রতিপালক, তোমার আদেশেই আমি আমার স্ত্রী এবং আমার দুধের ছেলেকে এই উপত্যকায়, যেখানে মানুষজন নেই, ঘাস পাতা নেই, সেখানে রেখে গেলাম। কিভাবে থাকবে তা আমি জানি না, কি খেয়ে থাকবে তা আমার জানা নাই। তুমি আদেশ করেছ, তোমার আদেশ পালনার্থে আমি আমার দুধের সন্তান, আমি আমার স্ত্রীকে রেখে চলে গেলাম। তিনি চলে গেলেন। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে এরকম পর্যায়ে তিনি স্বপ্নে দেখছেন আমার ছেলেকে কুরবানি করতে হবে। তিনি ফিরে আসলেন, এসে বলছেন, বোনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবাহুকা ফানজুর মাজা তারা। ও আমার আদরের ছেলে, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমাকে কুরবানি করতে হবে। মাজা তারা, তোমার মতামত কি, তুমি কি বলতে চাও? ছোট ছেলের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছরের বৃদ্ধ মানুষ, চুলদাড়ি পেকে গেছে, পরামর্শ চাচ্ছেন। ছোট বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করতে পারে, দেখতে যখন খুব সুন্দর লাগে। এই সময়ে ছেলে উত্তরে বলছে, আবাতি ফাল মা তোমারও সাথা যদি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। অত্র বিবরণে বোঝা যায় ইব্রাহিম সালাম তার ছেলেকে কুরবানি করার জন্য হাত পা বেঁধেছিলেন, এই কথা মিথ্যা। কুরবানি করার জন্য তিনি চোখে কাপড় দিয়েছিলেন, এই কথা মিথ্যা। তার ছুরিতে লোহা লাগিয়ে দিয়ে ধার বন্ধ করে দেওয়া হয়েছিল, এই কথা মিথ্যা। চোখের সামনে দেখে দেখে ছেলেকে কুরবানি করতে হবে, এটাই আদেশ। 90 বছরের বৃদ্ধ মানুষ, চুলদাড়ি পেকে গেছে, মিনা মাঠে ফাঁকা জায়গায়, দুই ধারে প্রায় 20 তলার সমান উঁচু পাহাড়, নিচে সমতল জায়গায়। ফাসলামা ওয়াতাল্লাহুলিল জাবিন, বাপ ভাইয়েরা একমত, বাপও ছেলেকে কুরবানি করবে, ছেলেও তাতে রাজি। ছেলেকে উপুড় করে তিনি শয়ে দিলেন। মুখমণ্ডল নিচের দিকে আছে, মাথার পিছন দিক উপরের দিকে আছে। দর্শক বলতে ফেরেশতা আল্লাহ, মানুষজন কেউ নেই। বৃদ্ধ মানুষ তার ছেলেকে উপুড় করে শয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন। মহান আল্লাহ বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি। আসলে তোমাকে আমি পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। অফাদাই না হু বেজিবিন আজিম, আমি তোমার ছেলেকে, আমি ইব্রাহিমের ছেলেকে বড় কুরবানির মাধ্যমে ছাড়িয়ে নিলাম। বেজিবিন আজিম, এটা হচ্ছে বড় কুরবানি। কুরবানি একটা বড় কাজ, স্বাদের জিনিস কুরবানি করতে হবে, যার সাথে অনেক ভালোবাসা আছে, যা দেখতে অনেক ভালো। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, ছেলের পরিবর্তে দুম্বা উপস্থিত করে আল্লাহ তাআলা বলছেন, আমি পশুর মাধ্যমে তার ছেলেকে ছাড়িয়ে নিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা অনলাইনে আমাদের সাথে আছেন, আমরা সবাইকে বলছিলাম যে সত্যই এই কুরবানি একটি বড় কুরবানি, যা আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম, যা আমরা সংক্ষিপ্ত ইতিহাসে আপনাদের সামনে পেশ করছিলাম। আমাদের কুরবানি এই কুরবানি, যেই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন।